আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। দেখেন, পাঙ্গাস মাছ নিয়ে, পাঙ্গাস মাছের মাথা আর লেজা পিস দিয়ে এই লাউ লাউ দিয়ে একটু আলু দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল করব। তা আমি এখন পাঙ্গাস মাছটা ভেজে নেব। তেলটা আমি গরম করতে দিছি। আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পাঙ্গাস মাছগুলো, টুকরাগুলো দিয়ে দিলাম আগে। আগে চারটে টুকরা দিয়ে দিলাম। মাথা দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিলাম মাছ কড়াইতে। একটু হালকা ভাজি দিয়ে নেবো, দিয়ে আমি এইভাবে রান্না করব। তা ভাজি হতে থাক, পরে আবার আসছি। পাঙ্গাস মাছ আবার ফুটে, পাঙ্গাস মাছ ভাজতে ভয় লাগে, ফুটে ছিটে চলে আসে গায়ের মধ্যে, শরীরের মধ্যে ছাল উঠে। কড়াইটা শুধু লাগে যায়, এতই করি। কত করছি করছি, ভাব দিয়ে দিই। মাছগুলো লাগে গেল। তেলটা মনে হয় একটু গরম হওয়া উচিত ছিল, তেল লেগে গেল। এই জন্য আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আমি এখন রান্না করাবো, এই জন্য তেল ভাজি করে নিচ্ছি। মাছ মাখানো লবণ হলদির পানিটা দিয়ে দিলাম। এই কড়াইটাই শুধু লেগে যায়, এত লেগে যায়, আবার এক এক সময় লাগে না। আমি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু এই মরিচের গুঁড়া, দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। সমস্ত গুঁড়া দিয়ে আমি এখন সব মশলাগুলো দেওয়ার পরে এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না শর্টকাট, ভাই বোনেরা, শর্টকাটে রান্না করি আমি।
এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আপনারা হয়তো বলতে পারেন সব তরকারিতে আদা রসুন বাটা দেন কেন? আমি একটু সব তরকারিতে আদা রসুন বাটা দিই। আমার কাছে না তো মজা লাগে না, কিরম গন্ধ লাগে। আরো পাঙ্গাস মাছের তো একটা গন্ধই আছে। পাঙ্গাস মাছ বেশি ভুনা করে খাই আমি, কিন্তু আজকে লাউ দিয়ে রান্না করছি প্রথম, ঢাকা দিয়ে দিলাম। দেখেন ভাই বোনেরা, মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর ভাবে, একদম তেল উপরে ভাসে উঠছে। এত সুন্দর করে রান্না করি, তাও আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন না, আমার পাশে থাকেন না একটু। আপনারা খান না, খাইতে পারেন না, খাইতে পারলে বুঝতেন কত ভালো হয় তরকারিটা। একটু সাবস্ক্রাইব করে দিবেন আমারে, এত সুন্দর করে রান্না করি দেখেন। তরকারির কালারটাই দেখেন কত সুন্দর রাঁধতে গেলে। আর খাইতে না কি মজা, কালার দেখলে বোঝা যায় যে তরকারি ভালো কি খারাপ। আমি এখন ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিই, দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম একটু গরম পানি। লবণ লাগবে, আর হচ্ছে দিয়ে দিলাম লবণ, আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম হয়েছে। আমি এখন মাছগুলো দিই, মাথাগুলো আগে দিয়ে দিই। মাছগুলো ভেঙে গেছিল ভাই বোনেরা, কিছু মনে করেন না আপনারা, আমার তাওয়াতে লেগে গেছিল কড়াইতে। আমি এখন লেসটাও দিয়ে দিলাম। একটু তেল ছিল, ভাঙা টাঙা মাছ। আমি আবার এখন ঢাকা দিয়ে দিই, তরকারিটা হতে থাক। তো দেখেন আমার তরকারিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমরা খেতে গেছিলাম, এই জন্য আমরা দেখাতে পারিনি, এই যে নামায় রাখছি। আমার পাঙ্গাস মাছ দিয়ে হয়ে গেল, আলু দিয়ে লাউ দিয়ে। আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।